হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই পুঁতি দেওয়া রাখি কিভাবে বানানো হয় তা দেখাবো। এই রাখি খুবই সহজে রেডি হয়ে যায় আর দেখতে দারুণ হয়। হুক নিয়েছি 1.60 mm। প্রথমে কয়েকটা পুঁতি উলের মধ্যে গলিয়ে নিলাম। এখানে আমি 6টা পুঁতি নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও নিতে পারেন। এবার একটা স্লিপ নট বানিয়ে নিলাম। চেন 4 চেন বানিয়ে নেব। এবার একটা পুঁতি নিয়ে এভাবে স্লিপ স্টিচ বানিয়ে নিতে হবে। স্লিপ স্টিচ বানানোর সময় একসঙ্গে দুটো উল এইভাবে ধরে স্লিপ স্টিচ বানিয়ে নিতে হবে। তারপরে চেন 4, আবার একটা পুঁতি এইভাবে উলের সাথে জয়েন্ট করে নেব স্লিপ স্টিচ বুনে। একসঙ্গে দুটো উলকে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ বানিয়ে নেব। নেক্সট আবার চেন 4, আবার একটা পুঁতি জয়েন্ট করব স্লিপ স্টিচ বানিয়ে। প্রসেস একই রকম হবে, যতগুলো পুঁতি জয়েন্ট করতে চাই এইভাবে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে সমস্ত পুঁতিগুলো জয়েন্ট কমপ্লিট। আবার চেন 4 বানিয়ে নেব। এবার এক সাইডের পুঁতিগুলো জয়েন্ট কমপ্লিট, বিপরীত দিকটাও সেম একই রকমভাবে বানিয়ে নেব। চেন 4 বানানোর পর দুটো পুঁতির মিডিলের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নিলাম। নেক্সট আবার চেন 4, আবার এই দুটো পুঁতির মিডিলের ঘরে একটা স্লিপ স্টিচ। এইভাবে বাকি রাউন্ডটাও বানিয়ে নিতে হবে। চেন 4, 1 স্লিপ স্টিচ। তো সমস্ত পুঁতিগুলো বানানো কমপ্লিট। চেন 4, প্রথম চেন 4-এর ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। এখানে আমি চেন 30 থেকে 37 কিংবা 40 অবধি বানিয়ে নিতে হবে। যে যেরকম ছোট বড় লেন্থ রাখতে চাই সেই হিসাবে বানিয়ে নেবে। তারপরে সূচের সাহায্যে এভাবে সেলাই করে নেব। এক্সট্রা যেই উলটা থাকবে ওই উলটাকে। এখানে লাস্টে কোনো লটকান বানিয়ে লাগানো যেতে পারে, তবে আমি এক্সট্রা উল দিয়ে এইভাবে একটা ছোট্ট লটকান বানিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে এই ডুরির বিপরীত দিকটাও বানিয়ে নেব। তো খুবই সহজে একটা রাখি রেডি হয়ে গেল। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এই পুঁতি রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।